হিজরতের রাত্রে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রের গভীরে আবু বকরের দরজায় গিয়ে টোকা দিলেন, আবু বকর সাথে সাথে আবু বকর দরজা খুলে হাজির। জিজ্ঞেস করলো, আবু বকর তুমি কি রাত্রে ঘুমাও নাই? আবু বকর বলে, যেই দিন আপনি বলেছেন যে আমার সাথে কোনো না কোনো রাত্রিতে হিজরত করে মদিনায় যাবেন, সেই দিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিতে আমার বিছানার সাথে আমার ফিট আর লাগে নাই। পুরাটা রাত আমি এই দরজার সাথে হেলান দিয়ে ঘুমাই, আর যেন আপনি আসলে টোকা দেওয়ার সাথে সাথে আমি দরজা খুলতে পারি। আজকে আপনি আসছেন, আমি সাথে সাথে দরজা খুলে দিয়েছি। এই আবু বকরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাত্রিতে রওনা হলেন। এই পাহাড়ি অঞ্চল, বালুর উপর দিয়ে আল্লাহর রাসূল আর পায়ের আঙ্গুলের উপর ভর করে, আঙ্গুলের উপর ভর দিয়ে দিয়ে হাঁটেন। পুরা পা তিনি জমিনের মধ্যে রাখেন না, কারণ বালুর মধ্যে যদি পা রাখা হয় তখন পায়ের একটা চিহ্ন জমিনের মধ্যে বসবে, আর আরবের লোকেরা পায়ের চিহ্ন দেখে লোকটাকে সেটা নির্বাচন করতে পারতো। এই জন্য আল্লাহর রাসূল ওই বালুর মধ্যে পুরা পা না রেখে শুধু বৃদ্ধ আঙ্গুলের উপর ভর করে করে তিনি হেঁটে হেঁটে সারা রাত আবু বকরের সাথে তিনি হিজরত করতেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে সিদ্দিক আকবর আর আল্লাহ রাসূল একসাথে রাত্রের গভীরে হাঁটে। সিদ্দিক আকবর কিছুক্ষণ তার রাসূলের ডান পাশে থাকে, আবার কিছুক্ষণ দৌড় দিয়ে বাম পাশে চলে আসে, আবার কিছুক্ষণ রাসূলের সামনে দিয়ে হাঁটে, আবার কিছুক্ষণ রাসূলের পিছনে চলে আসে। রাসূল জিজ্ঞাসা করল, আবু বকর ব্যাপার কি, তুমি এরকম করো কেন? একবার ডানে একবার বামে, একবার সামনে একবার পিছনে এরকম দৌড়াদৌড়ি করো কেন? আল্লাহ রাসূল আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হয় রাত্রের গভীরে না জানি ডান দিক থেকে কোনো শত্রু আপনার উপর তীর নিক্ষেপ করতেছে, এজন্য আমি ডান দিকে যায় দাঁড়ায় যায় ঢাল হিসাবে, যেন আপনার গায়ে সেই তীর না লাগে। ডানে যাওয়ার পরে মনে হয় যে না জানি বাম দিক থেকে কেউ তীর নিক্ষেপ করতেছে, এই জন্য আমি ভয়ে আবার দৌড় দিয়ে বামে চলে যাই, যেন ওই তীর আমার গায়ে লাগে, আপনার গায়ে না লাগে। এরপর কিছুক্ষণ পরে আবার আশঙ্কা হয় না জানি সামন দিক থেকে কোনো শত্রু আপনার উপর তীর নিক্ষেপ করতেছে, এই জন্য আবার দৌড় দিয়ে সামনে চলে যায়, আবার সেখানে দাঁড়িয়ে যায় যেন সেই তীর আমার গায়ে লাগে, আপনার গায়ে না লাগে। এরপরে আবার আশঙ্কা হয় না জানি পিছন থেকে কোনো শত্রু হামলা করে, এই জন্য লাফ দিয়ে আবার পিছনে চলে যায়। এভাবে পুরাটা রাত আবু বকর রাসূলের চতুর্দিকে ঘুরে ঘুরে রাসূলকে পাহারা দিয়ে দিয়ে তিনি হিজরতের রাত্রিতে সেই গারে সুর পর্যন্ত নিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। রাসূলকে কি পরিমাণ মহব্বত করতেন আবু বকর। সেই পাহাড়ের মধ্যে তিনি আশ্রয় গ্রহণ করেছিলেন, সেই পাহাড়ের মধ্যে যাওয়ার পর ওই পাহাড়টা ছিল জমিন থেকে 4 মাইল উঁচু। আল্লাহ রসুলকে আবু বকর বলে, আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, এত পুরা রাত আপনি হাঁটাহাঁটি করছেন, আপনি ক্লান্ত হয়ে গেছেন, 4 মাইল উঁচু পাহাড়ের উপর আপনি উঠতে পারবেন না, আমি আমি বসছি, আপনি আমার পিঠের উপর উঠেন, আমি সাওয়ারি হয়ে আপনাকে আমার পিঠের করে এই 4 মাইল উপরে পাহাড়ের উপর আমি আপনাকে নিয়ে যাব। আবু বকর বসলেন, আল্লাহ রসুল আবু বকরের পিঠের উপর বসলেন, আর আবু বকর এই পিঠের করে আল্লাহ রসুলকে 4 মাইল উঁচু পাহাড়ের উপর নিয়ে গেলেন। সেখানে গারের সুরের সামনে গিয়া, সেই গুহার সামনে গিয়া দেখলেন যে ভিতরে অনেক ময়লা। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে অপেক্ষা করেন, আমি ভিতরে গিয়া সেখানে থাকার পরিবেশ করে আসি। আবু বকর ভিতরে গেলেন, যা পুরা গর্ত পরিষ্কার করলেন, আর দেখলেন গর্তের ভিতরে অনেকগুলো ছোট ছোট সাপের গর্তের মতো ছোট ছোট ছিদ্র। আল্লাহর রাসূল তার চাদর, আবু বকর তার পাগড়িটা ছিঁড়ে ওই গর্তগুলোর মুখগুলো বন্ধ করলেন, আর চাদরটা বিছিয়ে সেখানে বিছানার ব্যবস্থা করে আল্লাহ রসুলকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি ভিতরে আসেন, এখন বসার ব্যবস্থা হয়েছে। সবগুলো গর্ত বন্ধ করেছেন, একটা গর্ত ভিতরে খালি রয়ে গেছে। ওই গর্তটার মধ্যে আবু বকর নিজের পা রেখে আল্লাহ রসুলকে তার রানকে বালিশ বানায়া আল্লাহ রসুলকে বিশ্রামের ব্যবস্থা করে তিনি সেখানে বসে রইলেন।